রিতিকা বর্মন শিলিগুড়ি কলেজ থেকে এসেছি ইন্টার্নশিপের জন্য। এখানে মহানন্দা ব্রিজের নিচে ক্যামেরাম্যানকে বলবো একটু দেখিয়ে দিতে। তো চলো ঠাকুর প্রদর্শনী কেমন চলছে দেখে নেওয়া যাক। এখানে প্রিপারেশন কেমন, সামনে তো গণেশ পুজো, কেমন মূর্তি বানানো হচ্ছে, কতগুলো হচ্ছে সেগুলো আমরা জেনে নিই। চলো। ভিতরে প্রবেশ করতেই দেখা যাচ্ছে চারিদিকে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি হচ্ছে। যিনি মূর্তিকার তার নাম জয়দীপ পাল। তিনি 30 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। তার সাথে কথা বলে জানতে পারা যায় এবছরের গণেশ পুজোয় 50টির বেশি মূর্তি অর্ডার পেয়েছেন। এখানে দেখতেই পাচ্ছেন সকলে মূর্তি তৈরির কাজে ব্যস্ত। তাহলে চলুন জেনে নেওয়া যাক মূর্তি সম্পর্কে তাদের কিছু বক্তব্য। এই যে যখন মূর্তিগুলো ভাসিয়ে দেওয়া হয় তখন আপনার খারাপ লাগে না? খারাপ তো লাগবে। মানে এমন কোনো পদ্ধতি নেই যেগুলোর জন্য মানে মূর্তিগুলো থেকে যাবে বা নষ্ট? এগুলো দেখো, আমাদের শাস্ত্রের একটা নিয়ম কানুন তো আছে, সেই নিয়ম ধরেই তো পুজোগুলো হয়। কারণ প্রতিমা পুজোর পরে বিসর্জনেরই নিয়ম, সুতরাং এখানে আমরা শাস্ত্রের বিরুদ্ধে কাজ করতে পারি না। তবে আজ এখানে শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো চিন্তা, নতুন কোনো ভাবনা। দেখতে চোখ রাখুন সিসিএনের পর্দা।